হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাদের রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সর্ষে পাবদা, ঘরোয়া উপকরণ দিয়ে একটা সুস্বাদু রেসিপি, অবশ্যই তোমরা ট্রাই করো। প্রথমে আমরা মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেবো। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার আমি 4 চামচের মতো এখানে সর্ষে নিয়েছি, সেটা শুকনো খোলে প্রেস করে নিতে হবে। এরপরে আমি আমার ঝাল অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা তোমাদের ঝাল মতো কাঁচা লঙ্কা দিও। কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো প্রেস করে নেবো। তারপরে একটু জল দিয়ে মিক্সারটা রেখে দেবো। তারপরে মাছগুলোকে আমরা আলতো করে ভেজে নেবো। মনে রাখবে পাবদা মাছ কিন্তু খুবই নরম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা রেখে দেবো। তারপরে আমাদের এখানে যে যে উপকরণগুলো রাখবে সেটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি। এবার কালো জিরে আমাদের দিয়ে দিতে হবে গরম তেলে। তারপরে দুটো মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে একটা মতো টমেটো কুচিয়ে দিয়েছি, দিয়ে দেবো সেটা ভালো করে, এবং তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি 2 চামচের মতো নুন দিয়েছি, বা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী দিও। তারপরে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু আমাদের সেটাকে ভাজা ভাজা করে নিতে হবে, এবং ভাজা ভাজা করে নেওয়ার পরে সেই যে মিক্সারটা আমরা তৈরি করেছিলাম সরষে লঙ্কা বাটাটা, সেটা আমরা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। এরপরে একটু ফুটতে দিতে হবে। ফোটা হয়ে গেলে সেখানে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিও। তারপরে সেই মশলা ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপরে আমাদের আরেকটু জল লাগবে, সেই জন্য আমি আরেকটু জল এখানে দিয়ে দিলাম। তারপরে তোমরা তোমাদের কাইটা কীরকম রাখবে সেই অনুযায়ী জলটা দিও। তারপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, এবং একটু চিনি দিয়েছি স্বাদ মতো, যাতে নুনের ব্যালেন্সটা বজায় থাকে। তারপর একটু ফুটতে দেবো। হয়ে গেলে এখানে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আলতোভাবে দিয়ে দেবো। মনে রাখতে হবে কিন্তু পাবদা মাছ খুবই নরম, সেগুলোকে আমাদের আস্তে করে দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কটা। তারপরে আমি ওপর থেকে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ধনেপাতাটা দেওয়ার পরে আমি এখানে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খোলার পরে ব্যাস তেলটা ছেড়ে এসছে, আমাদের রান্নাটা তৈরি। সর্ষে পাবদা। অবশ্যই যদি রান্নাটা ভালো লাগে তোমাদের লাইক করে দিও এবং শেয়ার করে দিও। টাটা, ভালো থেকো।